ইরান তার পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ালে আরও সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। সোমবার ফ্লোরিডায় নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় গাজায় যুদ্ধবিরতি টেকসই রাখতে হামাসের নিরস্ত্রীকরণে জোর দিলেও পশ্চিম তীর ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে শতভাগ একমত নন বলে জানান ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য সহ সমসাময়িক বিশ্বের নানা ইস্যু। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইরানকে সতর্ক করেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ালে মার্কিন সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জুনে যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি আসত না বলেও দাবি করেন তিনি। আমি এখন শুনলাম ইরান আবারও পারমাণবিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। যদি তারা তা করে তাহলে আমরা তাদের ধ্বংস করব, কিন্তু আশা করছি তা ঘটছে না। আমি শুনেছি ইরান একটি চুক্তিতে যেতে চায়। যদি তারা এটি করে তা হবে অনেক বুদ্ধিমানের কাজ। এদিকে গাজায় যুদ্ধবিরতি টেকসই রাখতে চাইলে হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় হামাসকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে পশ্চিম তীর ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে শতভাগ একমত নন বলেও জানান ট্রাম্প। অন্যদিকে সিরিয়ার সঙ্গে একটি শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিতের ওপর জোর দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের আগ্রহ হলো সিরিয়ার সাথে শান্তিপূর্ণ সীমান্ত থাকা। আমরা নিশ্চিত করতে চাই পাশের সীমান্ত এলাকাটি নিরাপদ, যেখানে কোনো সন্ত্রাসী নেই, কোনো আক্রমণ নেই। আমরা আমাদের দ্রুজ বন্ধুদের নিরাপদ রাখতে চাই, অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। তেল আবিব দামেস্কের মধ্যে শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিতে ওয়াশিংটন কাজ করবে বলে আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।